আসসালামু আলাইকুম, আমি মিলাদুন নবী রিয়াদ। আজকে আমরা আসছি দ্রাব্যতা গুণফল নিয়ে। এইচএসসি কেমিস্ট্রিতে সবথেকে ভয়ঙ্কর একটা জিনিস হচ্ছে দ্রাব্যতা গুণফল। অনেকে কেন আমরা ভয়ঙ্কর বলতেছি, কারণ হচ্ছে আমরা অনেকে আছি যারা 9-10 হচ্ছে বিক্রিয়াগুলো ভালো করে শিখে আসিনি। কিভাবে হচ্ছে একটা বিক্রিয়া ফর্ম করে, কিভাবে হচ্ছে যৌগগুলো হচ্ছে লিখতে হয়, আমরা অনেকেই জানি না। হ্যাঁ, আমরা এখানে বেসিক সহ হচ্ছে আমরা এগুলো দেখাই দিব, এবং হচ্ছে আমাদের এমসিকিউতে আসলে কিভাবে করব, এবং সিকিউতে যখন আমরা লিখবো তখন হচ্ছে বিক্রিয়াগুলো আমরা ভাঙবো কেমন করে, আয়ন আকারে কেমনে ভাঙবো, সবগুলো দেখবো। আর একটা যৌগ কিভাবে আসলে ফর্ম হয় সে ব্যাপারটা হচ্ছে আমরা জানবো। তাহলে একটা ভিডিওর মাধ্যমে আমরা হচ্ছে অনেক কিছু আজকে শিখতে যাচ্ছি। আমরা দেখলে ইনশাল্লাহ অনেক ভালো করে বুঝবো। এই ক্লাসটি হচ্ছে কাদের জন্য? এই ক্লাসটি যারা এইচএসসিতে আমরা পড়তেছি একাডেমিকে তাদের জন্য, যারা ভার্সিটি প্রিপারেশন নিব, নার্সিং প্রিপারেশন নিব, মেডিকেল প্রিপারেশন নিব, সবার জন্য এটা উন্মুক্ত। এবং জাতীয় বিশ্ববিদ্যালয় যারা হচ্ছে প্রিপারেশন নেওয়ার চিন্তা করতেছেন তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। আমরা শুরু করতে যাই। আমরা শুরুতে আছে দেখেন AB, AB2, AB3, A2, B3। আসলে এটা কি? অ্যাকচুয়ালি দ্রাব্যতা গুণফল যখন করা হয় এই চারটা আকারেই আপনার পরীক্ষায় আসবে, অর্থাৎ এই চারটা আকারের বাইরে কখনো পরীক্ষায় আসবে না, এবং আমাদের এই চারটা আকারই হয় AB, AB2, AB3, A2, B3। আচ্ছা ভাই, এগুলো কি পরীক্ষায় জানেন? প্রথম প্রশ্নটা এরকম আসে, দেখা যায় যে দিবে, আপনাকে বলবে যে A2 B3 এর B এর যোজনী কত, বি এর যোজনী কত, আপনাকে প্রশ্ন আসবে এটা যে আচ্ছা যোজনী কত বলেন তো। তা আমাদের ভাইয়া বেসিকটা কি, আমরা বেসিকটা শিখবো। ব্যাপারটা হচ্ছে যে কোনো যখন যৌগ ফর্ম হয় তখন মাথায় রাখবেন যে এখানে যদি আমি বলি এ আর বি আছে, তাহলে আসলে কি এ একটা মৌল আর একটা বি একটা মৌল, তা দুইটা মৌল মিলে কি হয়েছে, যৌগ তৈরি হয়েছে। তা মাথায় রাখবেন যখন যৌগ ফর্ম করে তখন করে কি তাদের যে যোজনী। এখন আমরা আসি যোজনী এবং জারণ মান সম্পর্কে আমরা অনেকে জানি না যে যোজনী এবং জারণ মানটা কি, এটাকে বোঝাই দিই, দেন হচ্ছে এখানে আসি। যোজনী আর জারণ মানটা কি? যোজনী হচ্ছে কি হয়, সবসময় ধনাত্মক হবে, মাথায় রাখবেন। আর জারণ মান কি হয়, প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, অর্থাৎ প্লাস মাইনাস দুটাই হবে। কিন্তু যোজনী কখনো কি হয় না, মাইনাস হয় না। এখন আসি যে যোজনীর ব্যাপারটা বলি, যে যখন দুটো মৌল হচ্ছে যৌগ ফর্ম করবে তখন করবে কি এর যোজনীটা এর কাছে যাবে, এর যোজনীটা এর কাছে যাবে, অর্থাৎ হচ্ছে কি হয়, যোজনীটা কি হয়, এক্সচেঞ্জ হয়। তাহলে আমরা কি বুঝবো ভাইয়া? দেখো এ বি, তাহলে এ যোজনী হচ্ছে 2, বি এর যোজনী হচ্ছে 1, এটা আগে বুঝতে হবে। তাহলে দেখো তো, তাহলে বলো তো বি এর যোজনী কত, তাহলে বি কার সাথে আছে, এ এর সাথে, তাহলে বি এর যোজনী হচ্ছে 2, তাহলে বি এর যোজনী কত হবে, তাহলে বি এর যোজনী হচ্ছে কত, বি এর যোজনী হচ্ছে 2, আর এ এর যোজনী কত হবে, এ এর যোজনী হবে কত, এ এর যোজনী হবে 3। তাহলে দেখো আমরা খুব সুন্দরভাবে জানবো কেন এটা আসলে পড়ানো হলো, কারণ হচ্ছে আমরা যখন এই দ্রাব্যতা গুণফল করতে যাচ্ছি এই জিনিসটা খুব সুন্দর করে আমাদের মনে রাখা লাগবে। তাহলে ভাইয়া কি জানলাম আমরা জানলাম যোজনীর ব্যাপারটা কি জানলাম, যে কোনো যৌগ থেকে যোজনী বের করার নিয়মটা হচ্ছে কি, যে তার পাশে, অর্থাৎ হচ্ছে কি হয়, যোজনীগুলো হচ্ছে এক্সচেঞ্জ হয়। অর্থাৎ যদি আমি এ যোজনী বলতাম তাহলে এ যোজনী হচ্ছে 3, বি এর যোজনী হচ্ছে 2। তাহলে আসলে হয় কি রকম করে, কারণ হচ্ছে যে যখন যৌগ গঠন করে তখন তার যোজনীটা কি হয়, পরবর্তী যে মৌলটা আছে তার সাথে এক্সচেঞ্জ হবে, এটা আমাদের জানতে হবে। তাহলে আমরা এটা ফার্স্ট পার্টটা আমাদের শেষ। এবারে আসি ভাইয়া কিভাবে হচ্ছে আমরা ভাঙবো, এই ভাঙাটা আগে শিখতে হবে। ভাঙা যদি শিখতে চাই তাহলে দেখো যে আমাদের এই যোজনীর ব্যাপারটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রথমে আসি এ বি আমাদের আছে, তা আপনাদের একটা জিনিস জানতে হবে। ভাইয়া কি জানবো, মাথা রাখবা যখন যৌগ থাকে তখন ক্যাটায়ন থাকে এবং অ্যানায়ন থাকে। আপনাদের একটা কথা বলি, আপনারা হচ্ছে সুন্দরভাবে খাতায় নোট করবেন যারা ক্লাসটা শুনতেছেন। তা হচ্ছে কি ভাইয়া, বাম সাইড একটা ডান সাইড, দেখো বামের মৌলটা হচ্ছে এ, ডানের মৌল হচ্ছে বি। মাথা রাখবেন সব সময় দেখা যায়, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে হয় কি রকম, বামটা হয় প্লাস এবং ডানটা হয় কি বলতো, মাইনাস। অর্থাৎ বামটা হবে কি তোমার প্লাস অর্থাৎ ক্যাটায়ন, আর ডানটা হবে কি মাইনাস বা অ্যানায়ন। এটা মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে কি ভাইয়া, যদি তুমি ভাঙো, এটা কিন্তু দেওয়া যাবে না, আমরা জাস্ট বোঝানোর জন্য দিলাম, তোমরা ফির আবার দিও না। তাহলে হবে কিরকম করে, যখন তুমি ভাঙবা তখন ক্যাটায়ন এবং অ্যানায়নটা আলাদা হয়ে যাবে, অর্থাৎ হচ্ছে এ প্লাস আর হবে কি বি মাইনাস। এটা কিন্তু বুঝতে হবে ভাইয়া। কি বুঝলাম বলো তো, যে প্রথমে আমার কাজ করতে হবে কি, ফার্স্ট কাজ হচ্ছে আমার এটা, যে বাম হচ্ছে আমাদের ক্যাটায়ন, ডানটা হচ্ছে আমার অ্যানায়ন, এটা হচ্ছে আমার ভাঙলে এভাবে লেখা যাবে, এটা আগে বুঝতে হবে। তারপর কি দেখো তো AB2, এইগুলো ভাঙতে একটু ঝামেলা হইতে পারে, সেটা আগে দেখবো। তো প্রথম হচ্ছে কি ঝামেলা কোনো কিছুই না, বেসিকটা জানতে হবে যে প্লাস মাইনাস। এখন আসি, একটু কথা আছে, কথা হচ্ছে কি, কথাটা আমাকে ভালো করে বুঝতে হবে ভাইয়া। কথাটা কি, কথাটা হচ্ছে এরকম যে নিজের যোজনী হচ্ছে মাথায় চার্জ হিসেবে যায়। কি বললাম, নিজের যোজনী মাথায় চার্জ হিসেবে যায়, অর্থাৎ হচ্ছে এখানে নোট করে লিখতে পারো যে নোট হচ্ছে কি, যে নিজের যোজনী
মাথায় চার্জ হিসেবে যায়। অর্থাৎ ভাই আমরা একদম বেসিক ওয়াইজ হচ্ছে আমরা একদম নর্মাল ভাষায় শিখবো, তা নিজের যোজনী মাথায় চার্জ হিসেবে যায়। আচ্ছা, তো এই ব্যাপারগুলো যদি জানো তাহলে হয়ে যাবে। তাহলে বলো তো এর যোজনী কত? এর যোজনী হচ্ছে 2, এর যোজনী কত? 2, বি এর যোজনী কিন্তু 1, বি এর যোজনী 1। তাহলে এর যোজনী এ কিন্তু প্লাস, দেখো এ কিন্তু প্লাস কারণ বামে আছে, তাহলে কি হবে এ 2 প্লাস, তারপর কি বি এর যোজনী দেখো 1, বি এর যোজনী 1, তাহলে কি হবে বি মাইনাস। এখন আরেকটা কথা হচ্ছে দেখো এখানে বি কয়টা আছে বলো তো? 2টা, এই জন্য সামনে কিন্তু 2 লিখতে হবে, এই জিনিসটা জানতে হবে। তাহলে কি বলো তো আমাদের একটা কথা মনে রাখলেই হয়ে যায় যে নিজের যোজনী মাথায় চার্জ হিসেবে যাবে। দেখো এ এর যোজনী হচ্ছে 2, এ 2 প্লাস হয়েছে, প্লাস কেন? কারণ সে বামে আছে, অর্থাৎ আমরা জানি বামে থাকলে এটাকে প্লাস ধরতে হয়, অর্থাৎ ক্যাটায়ন ধরতে হয়। আর অ্যানায়নটা হচ্ছে যেহেতু ডানে থাকে তাহলে হচ্ছে, আর অ্যানায়নের এটা চার্জ কিন্তু 1, এই কারণটা ভাই মাইনাস। আচ্ছা, এটা যদি বুঝতে পারি বাকিগুলো দেখবা ইজিলি পাবা তুমি। দেখো এ বি 3, তাহলে এটা কি বেসিক কি বলো তো? আর আমি দিব না, প্লাস মাইনাস দিব না, তোমাদের বুঝতে হবে। তাহলে আমরা জানি এ হবে প্লাস, বি হবে মাইনাস। তাহলে দেখো এর যোজনী কত? 3, তাহলে এ হবে কি এ 3 প্লাস, তারপর কি হবে বলো তো? বি, বি এর যোজনী কত? বি এর যোজনী কিন্তু 1, তাহলে মাইনাস। তাহলে কয়টা আছে? 3টা আছে, তাহলে 3 এটা সামনে দিতে হবে, এটা বুঝতে হবে। দেখো এ এটাতে একটা ছিল, কিন্তু দেখো যে এর সাথে অর্থাৎ যেটা অণু হিসেবে আমরা বলি, যেমন ওই জায়গায় যদি থাকে ওটা সাব পজিশনটা, এই পজিশনে যদি হচ্ছে তোমার কোনো কিছু দেওয়া থাকে, অর্থাৎ 2 দেওয়া আছে, দেখো এই জন্য কিন্তু বিয়ের সামনে আমরা 2 দিছি, এখানে কিন্তু 1 অর্থাৎ 1, এখানে দেখো 1 1 3 3 সামনে। সো এই জায়গাগুলো ভালো করে বুঝতে হবে। এরপর দেখো কি আছে A2 B3, A2 B3 আমরা কিভাবে কাজ করব ভাইয়া? A2 B3 কিভাবে কাজ করব? A2 B3 তাহলে আমরা কাজ করব কি? দেখো খুব সুন্দর, এটা হচ্ছে সবথেকে বড়। আই থিঙ্ক এটা যদি বুঝতে পারো তাহলে দেখবা যে তোমার কমপ্লিটলি অর্থাৎ ভাঙাভাঙির যে ব্যাপারটা আছে, ভাঙাভাঙির ব্যাপারটা কিন্তু খুব সুন্দরভাবে শেষ হয়ে যাবে। ভাইয়া কিভাবে আমরা কাজ করব? তুমি দেখো, চিন্তা করো, সুন্দরভাবে চিন্তা করো যে কিভাবে কাজ করব। আমরা বলছি যে দেখো নিজের যোজনী মাথায় চার্জ হিসেবে যায়, তাহলে এর যোজনী কত? 3, তাহলে এ 3 প্লাস হবে, কারণ আমরা জানি যে সর্ববামেরটা হচ্ছে প্লাস হয়, মনে রাখতে হবে সব সময়। দেখো তারপর হচ্ছে কি বি এর যোজনী কত? 2, তাহলে বি